আজকের রেসিপি মিট বোল। কেমন হয় বলুন তো? যদি রেস্টুরেন্টের মতো বাড়িতেই বানিয়ে নিতে পারেন খুব স্বাদের মিট বোল, তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি। এবারে আমি একটি পাতিলে ভালোভাবে গরম পানি করে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা লবণ। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এভাবে 2-3 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিয়ে আলুগুলোকে পানি ছাড়িয়ে এভাবে টিস্যুর মধ্যে রেখে দিব 2 মিনিটের মতো। এ পর্যায়ে আলুগুলোকে ফ্যানের নিচে রেখে দিব যেন এগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। এ পর্যায়ে একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল। এবারে আমি আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য মিশ্রণ তৈরি করে নিচ্ছি। প্রথমে এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিয়েছি পাপরিকা পাউডার এবং হাফ টিস্পুন লাল মরিচ এবং দিয়ে দিয়েছি হাফ টিস্পুন গোলমরিচ। এ পর্যায়ে আমি ভালোভাবে আলুগুলোকে ময়দার মিশ্রণে মাখিয়ে নেব। ভালোভাবে কোটিং করে আমি এই আলুগুলোকে দিয়ে দেব গরম তেলের মধ্যে। এভাবে একে একে সবগুলো আলুকে আমি ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচটা হাই ফ্লেমে দেওয়া যাবে না, যদি দেই তাহলে খুব সহজেই আলুগুলো পুড়ে যাবে। তাই এই কাজটি করতে হবে মিডিয়াম আঁচে রেখে, যেন আলুগুলো সুন্দরভাবে গোল্ডেন কালার হতে পারে। ভালোভাবে উল্টে পাল্টে আলুগুলোকে ভেজে নিতে হবে। এবারে আমি আলুগুলোকে একটি টিস্যুর মধ্যে এভাবে ছড়িয়ে দিব যেন এর বাড়তি তেলটা শুষে নিতে পারে। এ পর্যায়ে কেটে নিচ্ছি কয়েকটি নাগেটের পর এবারে আমি কিছু মিট বল কেটে নিচ্ছি। আপনার হাতের কাছে যদি সসেস থাকে তবে সেটিও দিতে পারেন। এ পর্যায়ে আমি কড়াইয়ে সামান্য তেলের মধ্যে ভেজে নেব কেটে রাখা নাগেটস এবং চিকেন বলগুলো। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পাশে চলছে আলুগুলো ভাজা এবং অন্য পাশে নাগেটসগুলো ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমার নাগেটস এবং ফ্রেঞ্চ ফ্রাই একদম তৈরি। এবারে চিকেন ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেশনের জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি লবণ, পাপরিকা পাউডার, গোলমরিচের গুঁড়ো এবং চিলি ফ্লেক্স। এবারে দিয়ে দিয়েছি অল্প একটু আদা বাটা এবং রসুন বাটা। এবারে ভালোভাবে মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে। অল্প তেলে মাংসগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এভাবে ছোট ছোট টুকরো করে মাংসগুলোকে কেটে নিয়েছি। এ পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসগুলোকে ভেজে নিতে হবে। এবারে তৈরি করে নেব সস। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এবারে অ্যাড করছি মেয়োনিজ, দিয়ে দিলাম কিছুটা লাল মরিচের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার। এবারে ভালোভাবে সব কিছুকে নেড়ে চেড়ে নিতে হবে। ব্যাস, আমাদের সস তৈরি। এবারে একটি পাত্রে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে বিছিয়ে নিচ্ছি। তার উপর দিয়ে দিচ্ছি চিকেন বল এবং নাগেটস। এরপর দিয়ে দিব আমাদের ভেজে নেওয়া চিকেনগুলো। ভালোভাবে সব কিছু বিছিয়ে নেওয়ার পর আমি এটাতে দিয়ে দিব আমাদের তৈরি করে রাখা সস। সসটি ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব গ্রেট করা চিজ। আমি এখানে মোজারেলা চিজ ব্যবহার করেছি। এভাবে ভালোভাবে চিজগুলোকে ছড়িয়ে দিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। এবারে আমি এটিকে 3 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মিট বোল। এত সহজ রেসিপি বাড়িতে যদি চেষ্টা না করেন তাহলে কি ভালো লাগে? নিশ্চয়ই চেষ্টা করবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে।